फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के আমি আপনাকে দেখাচ্ছি একটা G+4 রেডি টু মুভ ফ্ল্যাট আর কি। এই বিল্ডিং এর ভিডিও আপনারা এর আগেও দেখেছেন আমাদের চ্যানেলে। তো এখানে আমি আগে যে ফ্ল্যাটটার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সময় ফ্ল্যাটটি ছিল আন্ডার কনস্ট্রাকশনে। এখন পুরো প্রজেক্টটা রেডি হয়ে গেছে এবং যে ফ্ল্যাটটি আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে সেই ফ্ল্যাটটিও একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একদম লো কস্টের ফ্ল্যাট খোঁজেন, তাদের জন্য কিন্তু আজকের এই ফ্ল্যাটটা বা আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। তো আমরা এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে রয়েছি, কী ধরনের প্রজেক্ট বা কী ধরনের ফ্ল্যাট আমি আপনাকে দেখাবো, কী দাম হবে, এভরিথিং আমি আপনাকে ভিডিওটার মাধ্যমে দেখাবো। তার আগে দেখুন আমি আপনাকে পুরো বিল্ডিংটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে ফ্ল্যাটটিতে আপনারা যে বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনবেন সেই ফ্ল্যাটটি কীরকম দেখতে। দেখুন এই হচ্ছে পুরো বিল্ডিংয়ের ভিডিওটি আর কি। এক্স্যাক্টলি আমরা কোথায় রয়েছি, কি বৈশিষ্ট্য রয়েছে সেই ডিটেলসটা আমি আপনাদেরকে বলবো। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা হচ্ছে G+3 একটা রেডি টু মুভ বিল্ডিং। যে বিল্ডিংয়ে আপনাদের জন্য 2 BHK দুটো ফ্ল্যাট রয়েছে। সেই দুটো ফ্ল্যাট এই মুহূর্তে আনসোল্ড কন্ডিশনে রয়েছে। সেই দুটো ফ্ল্যাটের ভিডিও আমি আপনাদের সামনে করব। তার আগে আমি বলে দিই আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির ভদ্রকালী এরিয়াতে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আপনারা জানেন যে উত্তরপাড়া হচ্ছে কলকাতার একদম নিয়ারেস্ট একটা সিটি, যেখানে যদি আপনারা মনে করেন কলকাতার বিভিন্ন জায়গা থেকে আপনারা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনতে আসবেন, সেক্ষেত্রে কলকাতাটা আপনাদের একদম নিয়ারেস্ট সিটি হিসেবে আপনারা ধরতে পারবেন এবং কলকাতা থেকে ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিটের মধ্যে আপনারা এই ফ্ল্যাটে এসে পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে কিভাবে আসবেন বা কত টাকা খরচা পড়বে সেই পুরো ব্যাপারটি আমি আপনাদের সামনে ডিসকাশন করব। যদি আপনারা মনে করেন যে হাওড়া হয়ে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের লোকাল ট্রেন যদি আপনারা ধরেন তাহলে আপনাকে আসতে হবে হিন্দমোটর স্টেশন, কারণ এই ফ্ল্যাটটি হিন্দমোটর স্টেশনের কাছাকাছি রয়েছে। আপনারা উত্তরপাড়াতে নামলেও কিন্তু ফ্ল্যাটে আসতে পারবেন, সেক্ষেত্রে একটু দূরত্ব হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে হিন্দমোটর স্টেশনে নামবেন তাহলে খুব সুবিধা হয়ে যাবে ফ্ল্যাটে এসে পৌঁছাতে। যদি হিন্দমোটর স্টেশনে আসেন তাহলে আপনার হাওড়া স্টেশন থেকে 20 মিনিট সময় লাগবে হিন্দমোটর স্টেশনে আসতে। লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে যাওয়া আসা করতে 10 টাকা খরচা পড়বে। দ্যাট মিনস 5 টাকা 10 টাকা যাওয়া আসা করতে। সময় লাগবে 20 মিনিট আসতে, 20 মিনিট যেতে। এবং হিন্দমোটর স্টেশন থেকে এই ফ্ল্যাটে এসে পৌঁছাতে আপনাদের সময় লাগবে 20-40 মিনিট যাতায়াত করতে এবং ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 10 মিনিট। যদি 10 মিনিট আপনারা হাঁটেন হিন্দমোটর স্টেশন থেকে তাহলে আপনারা এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। দ্যাট মিনস যাওয়া আসা করতে আপনার 20 মিনিট সময় লাগবে এবং টোটাল 1 ঘন্টা সময় হচ্ছে এবং আপনার 10 টাকা খরচা হয়ে যাচ্ছে। তাহলে 1 ঘন্টার মধ্যে আপনারা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসতে পারবেন। দ্যাট মিনস বুঝতেই পারছেন যে আপনাদের খুব নিয়ারেস্ট একটা কলকাতা থেকে খুব নিয়ারেস্ট জায়গা, যেখানে আপনারা খুব কম সময়ের মধ্যে বিল্ডিংয়ে এসে কিন্তু ফ্ল্যাট দেখতে পারবেন। ঠিক একই উপায়ে যদি দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনারা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসেন, সেক্ষেত্রেও কিন্তু সময়টা একই লাগবে এবং খরচাটা একটু বেশি হবে, কারণ দক্ষিণেশ্বর মেট্রো থেকে যদি আপনারা বালি স্টেশনে আসেন তাহলে 10 টাকা 20 টাকা যাতায়াত করতে 20 টাকা খরচা হবে, কারণ অটো বা বাস ভাড়া হচ্ছে 10-20 টাকা যাতায়াত করতে। এবং সেক্ষেত্রে আপনারা জানেন বালি স্টেশন থেকে হিন্দমোটর স্টেশন আসতে ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট সময় লাগবে। তাহলে ওইদিকে 10 মিনিট, দক্ষিণেশ্বর থেকে বালি আসতে, বালি থেকে হিন্দমোটর আসতে আরও 10 মিনিট এবং হিন্দমোটর স্টেশন থেকে এই বিল্ডিংয়ে আসতে আরও 10 মিনিট। দ্যাট মিনস 30 মিনিটস আসতে, 30 মিনিটস যেতে। সেক্ষেত্রেও কিন্তু 1 ঘন্টা সময় লাগছে এবং খরচা লাগছে 30 টাকা। এই হচ্ছে ডিস্টেন্স। আমি যেটা আপনাকে বললাম, আপনারা জানেন যে এই মুহূর্তে হাওড়া মেট্রো চালু হয়ে গেছে। এই মেট্রোটি একটা সময় শিয়ালদা টাচ করবে এবং সল্টলেক পর্যন্ত যাবে। সেক্ষেত্রে আপনারা যারা কলকাতার এই লাইনে যারা থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে এই বিল্ডিংয়ে যদি ফ্ল্যাট কেনেন। এই বিল্ডিংয়ে কী কী ফ্যাসিলিটি রয়েছে? এই বিল্ডিংয়ে আপনাদের জন্য রয়েছে লিফটের ফ্যাসিলিটি, 2 হুইলার পার্কিং ফ্যাসিলিটি। দেখুন এটা হচ্ছে বিল্ডিংয়ের যেটা রাস্তা, যেটা দিয়ে আপনারা বিল্ডিংয়ের মেন গেটে পর্যন্ত পৌঁছাতে পারবেন। সেই রাস্তাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বিল্ডিংয়ের রাস্তা। পেছন দিকে রয়েছে 2 হুইলার পার্কিংয়ের জায়গা।
এই হচ্ছে ডান দিকে বিল্ডিংয়ের মেন গেট, যে গেট দিয়ে আমরা এন্ট্রি করব, এবং পেছন দিকে রয়েছে 2 হুইলার পার্কিংয়ের জায়গা। এই হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো হচ্ছে 2 হুইলার পার্কিংয়ের জন্য জায়গাটি রয়েছে আপনার। এই জায়গাটি আপনারা 2 হুইলার পার্কিং করতে পারবেন অনায়াসে, এবং বিল্ডিংয়ে আপনাদের জন্য লিফট ফ্যাসিলিটি রয়েছে, এবং সেই লিফট রানিং কন্ডিশনে রয়েছে। দ্যাট মিনস লিফট ইউজ করে আপনারা উপরে ওঠানামা করতে পারবেন। সঙ্গে ম্যাজিক প্রো প্রপার্টি থেকে এখানে ফ্ল্যাট কিনতে আপনাদের আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের বেনিফিটও দেওয়া রয়েছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে এই ম্যাজিক প্রোতে আপনাদের ফ্ল্যাট কিনতে গেলে আপনাদেরকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি ফিস পে করতে হবে না। আমি বিল্ডিংয়ের চারিপাশটা আপনাদেরকে দেখালাম এবং ডিসকাশন করলাম। এরপর আস্তে আস্তে আমরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে সেই ফ্ল্যাটগুলো ভিডিও বানাবো যে ফ্ল্যাটটি আপনি নিজের জন্য কিনতে পারবেন। চ্যানেলের পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। চলুন আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি, ঢুকে সেই ফ্ল্যাটটার ভিডিও করছি যেটা আপনি কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি বিল্ডিংয়ের ওপরে উঠছি আস্তে আস্তে, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে যে ফ্ল্যাটটির ভিডিও আপনাকে দেখাবো সেটা ছাদে রয়েছে ফ্ল্যাটটি। আমরা এই মুহূর্তে ছাদের এরিয়াতে রয়েছি। আমার বাহাতে হচ্ছে সেই ফ্ল্যাটটি আছে। ফ্ল্যাটটি রয়েছে পশ্চিম দিকে মুখ আছে, আমরা পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করব। আমি এই মুহূর্তে এন্ট্রি করছি না। ফ্ল্যাটটা দেখুন, যে ফ্ল্যাটটি আপনি কিনবেন সেই ফ্ল্যাটটিতে কি কি রয়েছে, তার আগে আপনি কি কি বেনিফিট পাবেন সেটা আমি আপনাকে দেখাই। যেহেতু আমরা এই মুহূর্তে ছাদ এরিয়াতে রয়েছি, তাই ছাদটা আমি আপনাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন সামনের দিকে যে এরিয়াটা দেখছেন, দ্যাট মিনস বিল্ডিংয়ের যেটা মুখ সেটা হচ্ছে পশ্চিম দিকে রয়েছে বিল্ডিংয়ের মুখ। দ্যাট মিনস আমার পেছন দিকে হচ্ছে পূর্ব দিক, এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকে খুব সুন্দর চারিদিকেই বিল্ডিং রয়েছে। দক্ষিণ দিকে একটা বিল্ডিং চোখের সামনে দেখতেই পাচ্ছেন। আশেপাশে বিল্ডিংগুলো দেখুন, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আপনি এই যে ফ্ল্যাটটি আপনি দেখছেন সেই ফ্ল্যাটটি আপনি পাবেন। যেদিকেই আপনি ক্যামেরা ঘোরাবেন, যেদিকেই আপনি দেখবেন, সব দিকেই কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর এরিয়া পেয়ে যাবেন। দ্যাট মিনস আমি এই মুহূর্তে যে জায়গা থেকে ভিডিওটা আপনাকে দেখাচ্ছি, দেখুন পুরো ছাদ এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি। আমার সামনে যে এই যে ফ্ল্যাটটি রয়েছে, যে এরিয়াটি বা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে, এই বিল্ডিংয়ে আপনার জন্য 2 BHK একটি ফ্ল্যাট রয়েছে। এবং এই যে পুরো ছাদটি দেখছেন, এটা 4000 স্কোয়ার ফুটের নন অন এভারেজ একটা 4000 স্কোয়ার ফুটের ছাদ এরিয়া, যে ছাদটি কিন্তু আপনি সারা জীবন আপনি আরামসে কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং ছাদে দেখুন প্রত্যেকটা অংশে দেখুন কত সুন্দরভাবে কালারিং করা হয়েছে। সেফটির কথা ভেবে পুরো গ্রিল করে দেওয়া হয়েছে। ছাদ এরিয়াতে কলের ব্যবস্থা রয়েছে। দ্যাট মিনস এই যে পুরো বেনিফিটটা কিন্তু আপনি পাবেন। আমি আপনাকে ফ্ল্যাটের ভিডিওটি দেখাবো, তার আগে পুরো ছাদ এরিয়াটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পেছন দিক, আমরা একদম পূর্ব দিকে চলে এলাম। বিল্ডিংয়ের এটা পেছন দিক, এটা হচ্ছে পূর্ব দিক। দেখুন এই হচ্ছে ফ্ল্যাটটি, যে ফ্ল্যাটটি আপনাদেরকে আমি এই মুহূর্তে ভিডিও দেখাবো। তাহলে আমরা ছাদ এরিয়া, পুরো বিল্ডিংয়ের যেটা ছাদ, সেই এরিয়াটি আমি আপনাকে দেখালাম। এরপর যে ফ্ল্যাটটি আপনি কিনবেন তারও নিজস্ব ছাদ রয়েছে। আমি সেই ছাদে উঠবো এবং দেখানোর চেষ্টা করব যে আপনার জন্য কিন্তু একটা ছাদ রয়েছে। দেখুন তার সিঁড়ি হচ্ছে এটি, এটি হচ্ছে যে ফ্ল্যাটটি আপনি কিনবেন তার সিঁড়ি। দ্যাট মিনস ছাদের ওপরে রয়েছে ছাদ। এখানে একটা রুম রয়েছে সিকিউরিটির জন্য। দেখুন তাহলে যে ফ্ল্যাটটি আপনি কিনবেন তার ছাদ হচ্ছে এটা। তাহলে আপনি পাচ্ছেন ডবল ছাদ এরিয়া। আপনার ফ্ল্যাটের ছাদ হচ্ছে এটা। এইখান থেকে যদি বাইরের পরিবেশটা দেখেন আপনাকে আরও ভালো লাগবে। দেখুন এই হচ্ছে বাইরের পরিবেশ, চারিদিকটা যদি দেখেন পুরো এরিয়াটা দেখুন। এরপর সিঁড়ি থেকে আমি ছাদ থেকে নেমে গিয়ে আপনাকে সেই ফ্ল্যাটটা দেখাবো যেটা প্রথমে আমি আপনাকে
দিকটা বলে দিয়েছিলাম। এই ফ্ল্যাটটি কিনলে সুবিধা কি হচ্ছে না, আপনি নিজস্ব একটা ছাদ পাচ্ছেন, বিল্ডিংয়ের পুরো ছাদ এরিয়াটা পাচ্ছেন এবং লো কস্টে আপনি এই ফ্ল্যাটটি পাবেন, একদম লো কস্টে। এবং এই যে ফ্ল্যাটটি আপনি দেখছেন, এই ফ্ল্যাটটার দুটো গেট রয়েছে। এই যে ফ্ল্যাটটা, এটা হচ্ছে 600 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট, যার ফেস এটা একটা মেন এন্ট্রি গেট। আমি এন্ট্রি গেটটাও কিন্তু আপনাকে হালকা করে দেখানোর চেষ্টা করব। এই দেখুন গেটের যে জিনিস, যে গেটটি দেওয়া হয় সেই গেটটি দেখুন, পুরো ফ্ল্যাশ ডোর আমরা লাগিয়ে দিয়েছি যাতে আপনাদের এক্সট্রা কোনো খরচা করতে না হয়। আমি আবার বলছি, এটা হচ্ছে 600 স্কোয়ার ফুটের একটা 2 BHK ফ্ল্যাট। ফ্ল্যাটটার ফেস রয়েছে পশ্চিম দিকে, আমরা পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। এই ফ্ল্যাটটার দুটো গেট রয়েছে। এইটা একটা গেট, এখান থেকে যদি আমি পুরো ফ্ল্যাটটা দেখাই, এখান থেকে ডাইনিং এরিয়া স্টার্ট হচ্ছে। এই যে পুরো ডাইনিং এরিয়াটা দেখছেন আপনি, এটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। দেখুন ফ্ল্যাটটি একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। ফ্ল্যাটে যে জিনিসগুলো দেখছেন সেটা মিস্ত্রিরা যেহেতু বিল্ডিংয়ের ফিনিশিংয়ের কাজ করছে, রঙের বালতি বা আরও অন্যান্য জিনিসপত্রগুলো কিন্তু এখানে রয়েছে, কিন্তু ফ্ল্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো রেডি টু মুভ কন্ডিশনে আছে, একদম 100% কমপ্লিট আছে। যে ডাইনিং এরিয়াটা দেখছেন, এই ডাইনিং এরিয়াটা লম্বা চড়া যদি দেখেন, তাহলে ওই কর্নার, দ্যাট মিনস যে আপনি যে জানলাটা দেখছেন ওটা দক্ষিণ দিকের জানলা। ওই জানলা থেকে যদি আমি এই যে দেওয়াল, যে বেসিন রয়েছে, এই গেট পর্যন্ত যদি দেখি, তাহলে নন অ্যান এভারেজ 18 ফুটের মতো, 18 থেকে 20 ফুটের মতো একটা লম্বা রয়েছে, চওড়াটা রয়েছে নন অ্যান এভারেজ 10 ফুট। তাহলে 20 ফুট বাই 10 ফুটের একটা ডাইনিং এরিয়া এই দিকটা পেয়ে গেলেন। সামনে রয়েছে ওপেন কিচেন, কিচেনের উত্তর দিকে রয়েছে একটা জানলা, এটা উত্তর দিকে রয়েছে একটা ভেন্টিলেটরের ফ্যাসিলিটিস। সুন্দর সুন্দর টাইলসের কালার করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি আপনাকে টাইলসটা সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে টাইলসের কালার। এই হচ্ছে টাইলসের কালার, দেখুন সামনে থেকে ডিজাইনগুলো দেখুন, খুব সুন্দর সুন্দর কালারের টাইলসও ইউজ করা হয়েছে। কিচেনটি বলুন, ফ্ল্যাটটি বলুন, পুরো রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। তাহলে এই অ্যাঙ্গেল থেকে আপনারা দেখেছেন, ঠিক পাশে রয়েছে একটা বেসিন, কারণ উল্টো দিকেই রয়েছে একটা কমন ওয়াশরুম। আমি বেসিনটা দেখাচ্ছি। এই যে কমন ওয়াশরুম দেখুন, এই কমন ওয়াশরুমটা যদি সাইজ দেখেন 5.5 ফুট রয়েছে চওড়াতে, লম্বায় আছে 7 ফুট। এখানে দেখুন খুব সুন্দর কালারের একটা গেট ওয়াশরুমের জন্য ইউজ করা হয়েছে। আমি যদি ভেতরে ঢুকি তাহলে দেখতে পাবেন খুব সুন্দর কালারের টাইলস দিয়ে পুরো ফিনিশ করা হয়েছে। এই হচ্ছে টাইলসের কালার, এই হচ্ছে তার ওয়াশরুম। ফিটিংস কমপ্লিট করা আছে। এখানে ওয়াশরুমে একটা জায়গা দেওয়া আছে, জিনিসপত্র রাখার জন্য গিজারের পয়েন্ট করা আছে। এই হচ্ছে ওয়াশরুম, কমন ওয়াশরুম। ডান দিকে বেসিন রয়েছে, যে বেসিনটা আপনি ইউজ করতে পারবেন। এখানে কিচেনের নিজস্ব বেসিন রয়েছে বাসনপত্র ধোয়ার জন্য। তাহলে এই অ্যাঙ্গেল থেকে পুরো ডাইনিংটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। 10 ফুট বাই 20 ফুট সাইজের একটা ডাইনিং এরিয়া রয়েছে। যদি আমরা এই দিকটা দেখি, তাহলে এই দিকেও কিন্তু বেশ প্রায় 8 থেকে 10 ফুটের একটা লম্বা রয়েছে এবং 6 ফুটের একটা চওড়া রয়েছে এই দিকটাতে। এবং এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে গেটটি আপনি দেখছেন, এটা কিন্তু দক্ষিণ দিকের এন্ট্রি। দ্যাট মিনস আমার সামনে রয়েছে দক্ষিণ দিক। তাহলে দুটো গেট, এটা ছিল একটা গেট, এইটা আর একটি গেট। যে গেটটি আপনার ভালো মনে হবে সেই গেটটি আপনি ইউজ করবেন। এই হচ্ছে পুরোটাই আপনার ডাইনিং এরিয়া, ওপেন কিচেন সমেত পুরো ডাইনিং এরিয়া আপনি দেখলেন। এরপর দুটো বেডরুম দেখাবো। এটা একটা বেডরুম, যে বেডরুমটা সাইজ হচ্ছে 10 ফুট বাই 12 ফুট। এই বেডরুমটা উত্তর দিকে রয়েছে একটা জানলা। যে কাপড় জামাগুলো আপনারা দেখছেন, এদের মিস্ত্রিদের কাপড় জামা, কারণ ওরা যেহেতু বিল্ডিংয়ের ফিনিশিংয়ের কাজ করছে, বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে যেহেতু অলরেডি ফ্ল্যাটের যারা কিনেছেন তারা চলে এসছে, তাই এই ফ্ল্যাটে ওরা জিনিসপত্র রেখেছেন। 10 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম, যার উত্তর দিকে রয়েছে বড় একটা জানলা, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে একটা বেডরুম আপনাকে দেখালাম। এরপর আমরা সেকেন্ড বেডরুমের দিকে এগিয়ে যাব। তাহলে আগে দেখেছেন ডাইনিংয়ের মধ্যে দক্ষিণ দিকে জানলা রয়েছে এবং জানলাটি রয়েছে পুরো বক্স উইন্ডো।
বক্স উইন্ডো রয়েছে। এরপর আমরা সেকেন্ড বেডরুমের দিকে যাব। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটাও কিন্তু 10 ফুট বাই 12 ফুট সাইজের রয়েছে। এই হচ্ছে এই বেডরুমটা, দুটো দিক খোলা আছে। এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পূর্ব দিক। দক্ষিণ পূর্ব দিক খোলা আছে। এবং এখানে দেখুন, যেহেতু এটা মানে উত্তর পূর্ব কোণ, আপনারা বুঝতেই পারছেন উত্তর পূর্ব কোণ মানে হচ্ছে ঈশান কোণ, যার জন্য আপনার বাড়ির মন্দির করার জন্য এই রুমটা, এই জায়গাটি আমরা স্পেশালি তৈরি করে দিয়েছি। উত্তর পূর্ব কোণে মন্দির করবেন আপনি। যে জায়গাটি রয়েছে নন অ্যান্ড এভারেজ যদি আপনি দেখেন 6 ফুট লম্বা আছে এবং 4 ফুটে চওড়া আছে। মন্দির করার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এবং ঠিক উপরে রয়েছে একটা স্টোরেজ করার জন্য জায়গা। যদি আমি এই অ্যাঙ্গেল থেকে যদি বেডরুমটাকে দেখাই, দেখুন 10 ফুট বাই 12 ফুট সাইজের একটা বেডরুম। এবং প্রত্যেকটাই কিন্তু বক্স উইন্ডো করা আছে। এটাও কিন্তু বক্স উইন্ডো রয়েছে, ওটাও কিন্তু বক্স উইন্ডো রয়েছে। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন 600 স্কোয়ার ফুটের একটা 2 BHK ফ্ল্যাট। যে ফ্ল্যাটটি আপনারা রেডি টু মুভ কন্ডিশনে পাচ্ছেন। ফ্ল্যাটের দাম 13 লক্ষ টাকা। আপনারা জানেন ম্যাজিক প্রো প্রপার্টিতে আমরা যে সমস্ত ফ্ল্যাটগুলো দেখাই প্রত্যেকটাই ফিক্সড প্রাইসে আমরা বিক্রি করি। এই ফ্ল্যাটটি কেনার জন্য আপনি আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফেসিলিটি পাবেন। আপনি চাইলে হাউজিং লোন নিয়ে ফ্ল্যাটটি কিনতে পারেন। সেক্ষেত্রে আপনি 10% ডাউন পেমেন্ট করুন, আমরা আপ টু 90% পর্যন্ত হাউজিং লোন করে দেবো আপনাদের জন্য। আপনারা জানেন যে এই বিল্ডিংয়ে যদি আপনারা ফ্ল্যাট কেনেন তাহলে আমরা ম্যাজিক প্রো থেকে আপনাদের জন্য কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি ফিজ আমরা চার্জ করি না। উইদাউট এনি এক্সট্রা কনসালটেন্সি ফিজ বা চার্জ না দিয়ে আপনারা কিন্তু ফ্ল্যাটটি কিনতে পারবেন। ব্যাংক লোনের ব্যবস্থা আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য করে দেবো। তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে না। এই বিল্ডিংয়ে আপনাদের জলের জন্য রয়েছে 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফ্যাসিলিটি। এবং এটা যেহেতু উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে, সেই জন্য উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি থেকে পুরো বিল্ডিংয়ের জন্য রয়েছে একটা কমন সাপ্লাই ওয়াটার, যে সাপ্লাই ওয়াটারের জল আপনারা ইউজ করতে পারবেন। এবং ইলেকট্রিসিটির জন্য রয়েছে CESC থেকে ইলেকট্রিসিটি কানেকশনের ফ্যাসিলিটিস। বাকি সমস্ত বেনিফিট তো আপনারা দেখেছেন এবং শুনেছেন। এই হচ্ছে যাবতীয় বৈশিষ্ট্য। আশা করছি এই ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন। এবং ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দিয়ে দেবো। এছাড়া যদি ফ্ল্যাটটি ফিজিক্যালি ভিজিট করতে আসতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।